অ্যাকশন। আচ্ছা, ১ম এ হচ্ছে আঙ্কেল আপনি তো আমাদের সাথে এসে যোগাযোগ করার চেষ্টা করছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। তো আপনি একটা প্রস্তাবনার কথা বললেন। তো ওটা কি হিসাবে বললেন আর কি বিষয়টা কি বুঝায় বলবেন? প্রস্তাবনা হচ্ছে যে আমার নাম জিল্লুর রহমান ডোনার। আমার বাড়ি গ্রাম কাশীপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। দীর্ঘদিন আমি ঢাকা শহরে খুব কষ্ট করে অবস্থান করছি এবং একটা খুব সিম্পল কাজ করে দিন আনা দিন খাই এবং সবসময় এই দেশের পণ্যদ্রব্যের দাম কিভাবে কমবে সেই বিষয়ে আমি চিন্তা ভাবনা করি এবং গবেষণা করি এবং বিস্তর পড়াশোনা শুরু করি। মানে আমেরিকার সংবিধান, রাশিয়ার ইতিহাস, বাংলাদেশের সংবিধান, এই সমস্ত জিনিসপত্র আমি পড়াশোনা শুরু করি এবং ইকোনমিক্সের এবং এমবিএ, বিবিএ, বিভিন্ন অর্থনীতির যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সে সমস্ত বই আমি পড়াশোনা শুরু করি এবং বই কেনার টাকা থাকতো না। আমি অনেক সময় দেখা যাচ্ছে ভাঙড়ির দোকান থেকে ওজন ধরে বই কিনে সেই সব বই কিনি। যাই হোক, মাঝখানে আমি এই জিনিসটা পণ্যদ্রব্যের দাম কিভাবে কমবে সেই জিনিসটা একটা সিস্টেম, একটা ডায়াগ্রাম, 43 পেজের একটা হাইপোথিসিস, এই হাইপোথিসিসটা আমি কমপ্লিট করে ফেলি। আজ থেকে প্রায় 14-15 মাস আগে আমি এই জিনিসটা লোকাল লিডারদের, কারণ এই জিনিসটা অনুমোদিত হতে হলে এমপি, মন্ত্রী বা চেয়ারম্যান মেম্বার দ্বারা অনুমোদিত হতে হবে, যার কারণে আমি লোকাল লিডারদের কাছে যাই এবং লোকাল লিডারদের এই জিনিসটা আমি দেখাই এবং দেখি আমি তাদেরকে বলি। ইউনিয়ন সভাপতি আব্দুল শুকুর তুতা, কেডিকে ইউনিয়ন, জীবননগর থানাধীন, ওনাকেও কিন্তু আমি বিষয়টা অবগত করি এবং সেখানে উপস্থিত ছিল যে আমার নিজের যে ওয়ার্ডের, গ্রামের যে ওয়ার্ডে আমার বাড়ি সেই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি বজলু মামা, তিনি উপস্থিত ছিলেন এবং তিনাদেরকে আমি বিষয়টা অবগত করি এবং তাদেরকে আমি বলি যে দেখেন মামা, আপনারা যদি এই জিনিসটা পুরোপুরি বুঝতে না পারেন তাহলে যেহেতু আপনারা নেতা, তাহলে আপনাদের অধীনে অনেক শিক্ষক আছে, অনেক ছাত্র আছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কলেজে পড়াশোনা করেছে এরকম ছাত্র আছে, সেই সমস্ত ছাত্রদেরকে আপনারা নিয়ে আসেন, নিয়ে এসে আমার সাথে এই বিষয়টা নিয়ে আপনারা একটা ডিবেট করেন যে আসলে এই পণ্যদ্রব্যের দাম এভাবে কমে কিনা। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আপনি যে নথিপত্রটা তৈরি করছেন, এটা হচ্ছে বাংলাদেশের বেনিফিটটা কি হতে পারে? বাংলাদেশে অপার বেনিফিট, আচ্ছা। অপার বেনিফিট। কারণ আমার গবেষণায় বেরিয়ে এসেছে যে পণ্যদ্রব্যের দাম কমার সাথে বিভিন্ন অপরাধ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন রাষ্ট্রীয় সমস্যা, বিভিন্ন কিছু অরাজকতা, নেতিবাচক যে সমস্ত লোমহর্ষক বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয় পণ্যদ্রব্যের দাম কমানো বা দাম বাড়ানোর সাথে এই সমস্ত বিষয় জড়িত। তাই পণ্যদ্রব্যের দাম একদিকে যেমন বাড়তে আছে বা বেড়ে যাচ্ছে, ঠিক আপনারা লক্ষ্য করুন যে এই সমাজ ব্যবস্থার বিভিন্ন অপরাধ, বিভিন্ন সমস্যাও কিন্তু বেড়ে চলেছে। যেমন একটা কথা এসেছে যে অদ্ভুত আধারে পৃথিবী চেয়েছে, তো এই অদ্ভুত আধারে পৃথিবী চেয়েছে এই জিনিসটা কিন্তু পণ্যদ্রব্যের দাম বাড়ার কারণে কিন্তু ঘটছে। আমার গবেষণায় এটা উঠে আসছে যে পণ্যদ্রব্যের দাম বাড়ানোর কারণে। এখন পণ্যদ্রব্যের দাম যদি আমরা কমাতে পারি তাহলে এই অদ্ভুত আধারও আস্তে আস্তে দূর হবে। কিভাবে আমরা কমাতে পারি, বা আপনার কাছে কি হিন্ট আছে যেগুলো হচ্ছে আমরা কাজে লাগাতে পারি? পণ্যদ্রব্যের দাম কমানোর যে বিষয়টা আছে খুব সিম্পল বিষয়, খুব সাধারণ বিষয়। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝাবো। যে মনে করেন যে ডক্টর ইউনুসের নামটা এখানে চলে আসছে, উনি একজন নোবেল লরিয়েট, কিন্তু উনার এই যে বিখ্যাত হওয়ার বিষয়টা, এই বিখ্যাত হওয়ার বিষয়টা কিন্তু খুব সিম্পল একটা বিষয়। সিম্পল বিষয়টা কি? 5,000 টাকা মানুষকে লোন দেবে, সেই 5,000 টাকা প্রতি সপ্তাহে বা বছরে 50 বারে সেই টাকাটা সে তাকে ফেরত দেবে। এটাই কিন্তু তার লজিক। এই লজিক দিয়ে, এই তত্ত্ব দিয়ে কিন্তু অনেক হাজার হাজার কোটি টাকার ব্যবস্থাপনা তৈরি হয়েছে, সারা পৃথিবীতে নাম করেছে। ঠিক তেমনিভাবে এই পণ্যদ্রব্যের দাম কীভাবে কমবে, খুব খুব সিম্পল একটা বিষয়। যে এক্ষেত্রে যে সরকারের অনেক টাকা পয়সা লাগবে, অনেক সিস্টেম লাগবে, তা না। তারপরে এই জিনিসটার যে মূল যে বিষয়টা, যে সেই জিনিসটা কি, সেই জিনিসটা আমার হাইপোথিসিসটা যদি আমি এখনই ব্লাস্ট করে দিই, যদি সম্পূর্ণ পরিপূর্ণভাবে আপনাদেরকে বলে দিই, তাহলে হয়তো দেখা যাচ্ছে এই জিনিসটা নিয়ে অন্যজনরা মুভ করবে বা অন্যজনরা এই জিনিসটা নিয়ে ফায়দা লড়বে। কিন্তু আমি যে দীর্ঘদিন ধরে না খেয়ে না দিয়ে এই যে জীবনের মানে স্বাভাবিক জীবন চলার ব্যবস্থায় আমি অনেক কষ্ট করে যে এই জিনিসটা বানাচ্ছি, এই জিনিসটা আমার কোনো স্বীকৃতি থাকবে না। আচ্ছা, আপনার নথিটা আমরা একটু দেখতে চাই, ফুল না, জাস্ট একটু আপনি দেখতে চাই। আপনারা অবশ্যই নথি দেখতে পারেন। নথিও খুব বিধ্বস্ত অবস্থায় আছে, কারণ আমি খুবই মানে কষ্ট করে আমি এই জিনিসগুলো রক্ষা করে চলেছি। এই যে এটা 43 পেজের একটা হাইপোথিসিস, এর ভিতরে দাঁড়ান স্যার, সবকিছু একটু আছে, দাঁড়ান, বুঝতে পারছেন? একটু দাঁড়ান। হ্যাঁ, এর ভিতরে সবকিছু আছে। পণ্যদ্রব্যের দাম কেন বাড়ে, কারা বাড়ায়, কবে থেকে বাড়া শুরু করেছে, টাকা কি, টাকা জিনিসটা কিভাবে আসলো, মূল্য কিভাবে বাড়ে, বৈষম্য কিভাবে তৈরি হয়, সেই বৈষম্য কিভাবে নিরোধ করা যায়, সমস্ত কিছু এর ভিতরে আছে। এখন আমি চাচ্ছি এই জিনিসটা পরিপূর্ণভাবে জানার জন্য আপনারা যদি কোনো দায়িত্ববান কর্তৃপক্ষ থাকেন, বিশেষ করে আমি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি, ছাত্রদের খুঁজে বেড়াচ্ছি, যে ছাত্রদের ক্যারিশমায় এই ঘটনা ঘটে গেল,
যা আমরা কেউ বুঝতেও পারিনি। সেই ছাত্ররা এখন এই দেশের একটা অভিভাবকের রূপ নিয়েছে, কিন্তু সেই ছাত্ররা বলছে যে সামনে এই যে তারা যে সরকার গঠন হবে সেই সরকারের রূপরেখা পর্যন্ত ছাত্ররা দিতে চাচ্ছে, বা ছাত্ররা সরকারের যে রূপরেখা দেবে সেই রূপরেখা বর্তমান যে সুদীজন বা যে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তারা সেগুলো মানতে বাধ্য হবে। এই জন্য আমি চাচ্ছি যে ছাত্রদের মাধ্যমে এই জিনিসটা আমি তাদেরকে ফুল ব্লাস্ট করব দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষের কাছে, ধন্যবাদ আঙ্কেল যে কিভাবে আপনাকে। দাম কমবে। আমরা আশা করি যে আপনার এই নথিপত্রগুলো অবশ্যই ওনারা দেখবেন আর তারা আপনার ব্যাপার যত ইয়েগুলো আছে ওরা কাজে লাগাবেন আর কি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই সহযোগিতা করার জন্য, এবং আপনাদের আল্লাহ পাক আপনাদের ভালো করুক, আপনারা ধন্যবাদ। ভালো থাকেন এই কামনা দোয়া করছি। করবেন। দোয়া করবেন।